আমার সঙ্গে কয়েকজন যুবক দেখা করলেন যে আমরা এখান থেকে কিছু খাবার পাঠাবার ব্যবস্থা করেছি, তাই আপনারা সকলে সহযোগিতার হাত বাড়াবেন। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আপনার এক বোতল পানি যদি চাই আর একটা বাচ্চা যদি পান করে, জানবেন ওই পানির বোতলটাই আপনার জন্য জান্নাতে যাবার জরিয়া হবে। আপনার একটা খাবার, আপনি বাড়িতে আমরা কত সুন্দর বসে দস্তরখানায় খানা খেলাম, আপনি অবাক হবেন, চোখ দিয়ে পানি পড়বে। একজন দাদা, একজন মা, বৃদ্ধ মা, তার সব চলে গেছে, তার খালি 3টে সন্তান, একটা বেটা, 2টো মেয়ে বেঁচে আছে, বাচ্চা বাচ্চা, কোনো খাবার নেই। সে মিডিয়াকে বলেছে, আল্লাহ যদি মানুষের মাংসকে খাওয়া হালাল করতো, আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার বাচ্চাকে খাওয়াতাম। একটুকুরো খাবার নেই। আজকে ইস ঘর কো আগ লগি, ঘর কি চিরাগ আছে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, আপনি ঈমানের উপরে টিকে যান। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একটা হাদিস শুনেলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও।